জানেন যে নির্বাচন কিভাবে হয়েছে, আমাদের কাছে অনেক ইনফরমেশন আছে, এগুলো আমরা পরে সাংবাদিক সম্মেলন করে সবই জানাবো। আমাদের কেন্দ্রীয়ভাবে আমরা যাইতেছি। এখন যেটা আমি পরিষ্কার বক্তব্য হচ্ছে, আসলে সন্ত্রাস কারোর জন্যই সুখকর না। এবং এখানে সন্ত্রাসী যুবদলের বেলাল এবং হেলালের নেতৃত্বে 12-13 জন আইসা এই দোকানগুলোতে হামলা করছে, গ্লাস ভাঙচুর করছে এবং জীবনে মেরে ফেলার হুমকি দিছে। এজন্য আমরা আইনগত বিষয়গুলো যৌথ বাহিনী সহ বিভিন্ন বাহিনীকে আমরা জানাইতেছি। ইতিমধ্যে ইউনো সহ ওসি সহ সবাইকে জানানো হয়েছে। তবে আমার বন্ধুদেরকে আমি বলবো, একটা দল 24 সালে 293 আসন নিয়ে তারা নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করছিল এবং তারা 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকার স্বপ্নে অন্ধ ছিল। আমি এখান থেকে যিনি নির্বাচিত হয়েছেন ওনাকে বলতে চাই, আপনি আপনার এই সন্ত্রাসীদেরকে সামলান, না হলে জনগণকে সাথে নিয়ে আমরা এমন ব্যবস্থা নেব যে ব্যবস্থার কারণে আপনারা না, শুধু আপনাদেরকে কিভাবে শিক্ষা দিতে হয় এটা আমাদের জানা আছে। এজন্য পরিষ্কার বক্তব্য হচ্ছে যে আমরা কোনো সন্ত্রাসে বিশ্বাস করি না, চাঁদাবাজিতে বিশ্বাস করি না। আমরা এই সমস্ত সন্ত্রাস থেকে আমাদের এই এলাকাকে মুক্ত রাখতে চাই। আপনারা যদি এখানে আবার সন্ত্রাস শুরু করেন, সেই ফেসিবাদ যেভাবে পালিয়ে গেছে, দুপুরে ভাত খেতে পারে নাই, আপনাদের অবস্থা তার থেকে ভয়াবহ হবে। কারণ আপনাদের চরিত্র সম্পর্কে, আপনাদের নীতি নৈতিকতা সম্পর্কে আমাদের পুরো আমরা জানিয়েছি। এজন্য আমরা এই এলাকারই মানুষ, আমরা এখানে বড় হয়েছি। আমরা অন্য এলাকা থেকে আসা মানুষ না। এখানেই আনোয়ারের বাড়ি এখানে, কবিরের বাড়ি এখানে, হামদার বাড়ি এখানে, করিমের বাড়ি এখানে, সবাই এখানকার লোক, লোকাল লোক। এর জন্য আমরা মনে করি যে আপনাদের এই সমস্ত এবং এই বন্ধ না করেন, আপনি বৈধ হোক অবৈধ হোক নির্বাচিত হয়েছেন, আপনি ভালো করে জানেন। আমি ওনাকে বলবো যে আপনার লোকদেরকে খুব দ্রুত সামলান, না হলে এটার জন্য আপনাকে দায় দায়িত্ব গ্রহণ করতে হবে এবং আপনাকে এটার জবাবদিহির মুখে পড়তে হবে। জাতি এবং এখানে আমরা যখন সংবাদ সংগ্রহে এসেছি, ছাত্র দলের আশিক নামের একজন আমাদের উপর আক্রমণ আচরণ করেছে। এই বিষয়টা আপনি জেনেছেন কিনা? না, ওইটা আমি জানি নাই। তবে কালকে সাংবাদিকদেরকে বিভিন্নখানে ওনারা ধমক দিচ্ছেন এবং আপনারা জানেন ফেনীতে 2 জন সাংবাদিককে তারা মাথা ফাটাইছেন, আহত করছেন মারাত্মকভাবে। ওনারা এখন হাসপাতালে ভর্তি আছেন। আর এমনি নর্মালি আমার সাথে সাংবাদিকদের যেখানে দেখা হয়েছে, 2-1টা জায়গায় ওনারা সাংবাদিকদেরকে খুব বিভিন্ন ফুটেজ নেওয়ার, স্বাভাবিক সাংবাদিকরা তো ফুটেজই নিবে, তারা ছবি উঠাবে, এবং ছবি উঠাতে গেল কেন, এই জন্য ওনাদেরকে আমাকে 2-3 জন সাংবাদিক বলছে যে ভাই আমরা খুবই ঝুঁকির মধ্যে আছি, আমরা যে অনেক কিছু বলতে পারবো, করতে পারবো, এটা তো আপনারাই ভালো জানেন, আপনারা এখানকার এলাকার লোক। এজন্য আমরা মনে করি আমরা সকলকে নিয়ে শান্তিপূর্ণ পরিবেশ চাই। আপনারা নির্বাচিত হয়েছেন, কিভাবে হয়েছেন সেটাও আপনারা জানেন। জনগণ যদি আপনাদেরকে ভোট দিয়ে থাকে, আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাই। কিন্তু আপনারা এই সন্ত্রাসী এবং চাঁদাবাজি এগুলো বন্ধ করেন। এলাকার মানুষকে, দীর্ঘদিন থেকে মানুষ জুলাই বিপ্লবের জন্য হয়েছে, প্রয়োজনে আবার জুলাই বিপ্লব হবে, আপনাদের অস্তিত্ব থাকবে না ইনশাল্লাহ। এজন্য আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই, আমরা এখানে সহাবস্থান চাই। আপনারা এমন কোনো পরিবেশ তৈরি করেন না যে পরিবেশের কারণে আমাদের লোকেরা ক্ষতিগ্রস্ত হয়, এলাকা ক্ষতিগ্রস্ত হয়, মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়। এই আতঙ্ক তৈরি থেকে বিরত থাকেন। আমরা আপনাদেরকে খুব আন্তরিকভাবে আমরা মনে করি যে আমরা পারস্পরিক সহাবস্থানে বিশ্বাস করি। আমরা ক্ষমতার পূজারি না, আমরা কোনোভাবে অবৈধ কোনো কাজের সাথে জড়িত না। এজন্য আপনার লোকদেরকে সামলান। যদি সামলাইতে ব্যর্থ হন তাহলে আমাদের বলেন, তাহলে আমরা কিভাবে সামলাইতে হয় সেটা আমরা সামলাবো। আসলে যেহেতু নির্বাচন আপনার পাশাপাশি প্রতিদ্বন্দ্বী, আমরা কোনো সহিংসতার খবর পাই নাই। এই 20 দিন পর্যন্ত প্রচার চালিয়েছেন। আপনার যিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল রফিকুল আলম মজনু, তিনি একটা দলের এখানে একটা দায়িত্বে আছে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক। তো আপনি আসলে এই বিষয়টা সরাসরি তার কাছে সাথে ফোনে কথা বলে জানাবেন কিনা তাকে? না, আমরা তো এটা আসলে ওনাকে জানাবো, আমরা প্রশাসনকে জানাবো। উনি তো প্রশাসনের কিছু না। এরপরে আপনারা জানেন আপনার নির্বাচনের 2 দিন আগে আপনার গোপালের একটা জায়গায় ওখানে মব সৃষ্টি করা হয়েছে, বিভিন্ন জায়গায় অনেক ধরনের সৃষ্টি হয়েছে। আপনারা হয়তো সবকিছু ইনফরমেশন, অনেক সাংবাদিকদের কাছে ইনফরমেশন ছিল। এজন্য আমরা সেগুলো প্রশাসনকে জানাইছি। এখানে বিজিবি প্রধান, র্যাব প্রধান, তারপরে এখানে সেনাবাহিনী প্রধান,
যে সিও যারা ছিল, এরপরে আনসারের জেলা কমান্ডার থেকে আরম্ভ করি আমাদের ইউনো থানা, এরা সবাই জানে বিষয়গুলো। আমরা মানে বিভিন্ন সময় তাদেরকে অবহিত করছি। সর্বশেষ এই ঘটনা আপনারা আইনি প্রক্রিয়া যাবেন কিনা? হ্যাঁ, আমরা অবশ্যই আইনি প্রক্রিয়া যাব। আমরা মামলা অলরেডি থানায় আমরা পাঠিয়ে দিছি, থানায় মামলা দেওয়ার জন্য আমরা আইনি প্রক্রিয়া যাব। ঠিক আছে। অনিক ভাই, আমি কিন্তু চলে যাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সমাগত উপস্থিতি, সম্মানিত ব্যবসায়ী মন্ডলী, সম্মানিত ইংরেজিভাষী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা আগেই ঘোষণা দিয়েছি জনগণ যে দিকে রায় দেয় আমরা সেটা মেনে নিব। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে সকালে ঘুম থেকে ওঠার পরেই আমরা যেটা জানতে পারলাম, আমার মুন্সিরহাটে আমার 5টা দোকানে আক্রমণ করা হয়েছে। এটা হলো হামজার পোল্ট্রির ওই দোকানটাতে, আর একটা আনোয়ারের 2টা দোকানে, এরপরে আনিসের দোকানে, করিমের দোকানে। ওই 2টা বন্ধ ছিল, ওটা ছাটারে অনেক ধরনের আঘাত করা হয়েছে। তো 5 জনের দোকানে, ওই রিগান ভাইয়ের কাপড় দোকানে, ওখানে হামলা চালানো হয়েছে। এরপরে আমাদের ফুটুমন্দার মুরব্বী মানুষ, উনি কোনো জামাতও করেন, হ্যাঁ, কে নাকি বলছে সে ভোট দিছে, এই জন্য তাকে এবং তার ছেলেকে নির্লজ্জভাবে আঘাত করা হয়েছে। আমরা সাথে সাথে আমি বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদককে কল দিয়েছি। ওনারা ভালোভাবে রিসিভ করেছে এবং বলছে আমাকে বলছে আপনার থানায় যান, দ্রুত থানায় যান, এরা আমাদের দলে কেউ না, যদি কেউ হয়ে থাকে আমরা বহিষ্কার করতেছি, এতটুকু আমাকে বলছে। আমি ধন্যবাদ জানালাম। প্রথমে আমি যখন একটা আক্রমণ করে তখন আমি তাদেরকে জানাই, ওসিকে জানাই, ওসি দ্রুত পোস্ট পাঠাইছি ইউনো সহ। এরপরে দেখলাম যে আমার আরো কয়েকটা, তো আমি আবার ফোন দিলাম স্বপন ভাই এবং হোসেন ভাইকে, ভাইজান আমি তো আপনাদেরকে জানানোর পরে বাকি 5টাতে হামলা হয়েছে, আপনার কোথায়? তো হোসেন ভাই বললো যে আমি তো আসলে একটা জানাজার কারণে যাইতে পারি নাই। স্বপন ভাই বললো যে আমি যাচ্ছি, আসছি কিনা জানি না। হোসেন ভাই পরে আসি, উনি বলছে, ওনারা বলছে যে ওনারা এগুলো সমর্থন করে না। এখানে আজিম ভাই, আক্তারুজ্জামান আজিম ভাই, উনিও বলছে এরা আমাদের দলের আসলে পদবীর কেউ না, এরা কারা, আপনারা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমি আপনাদের মাধ্যমে যেটা জানাতে চাই যে গতবারও 5ই আগস্টের পরে কিছু দুর্বৃত্ত পরিকল্পিতভাবে দোকানগুলোতে হামলা করেছে, আপনারা দেখেছেন কেন? এই যে চাঁদাবাজি করার জন্য। এই দোকানদারদের কাছে টাকা আছে, আসলে এখানে রাজনৈতিক উদ্দেশ্যের চাইতেও এরা এক ধরনের চাঁদাবাজ। এই চাঁদা আদায় করার জন্য যেমন হামজার দোকানে তারা হামলা করেছে, তারা এই দোকানে দেখেন বাসি কিন্তু দোকানগুলোতে হামলা করেছে। কারণ কি? এরা কিন্তু উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক দলের আনোয়ার ছাড়া আর বাকিরা কেউই কিন্তু সক্রিয় রাজনীতিতে নাই। তাহলে এই যে এখানে একটা চাঁদাবাজির প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে, চাঁদাবাজির প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে, এই জন্যই তারা এই ঘটনাটা ঘটিয়েছে। আমরা আপনাদের মাধ্যমে, যেহেতু ওনাদের দল যেটা বলছে উল্লেখযোগ্য, আমাদের দলের থেকে মজদুর ভাই নিষেধ করছে, দল নিষেধ করছে, তাহলে এরা কারা? আমরা দুপুরের পরে মজদুর ভাই সহ বসে এদেরকে বহিষ্কার করবো, আপনারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। তো সাথে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছি। এরপর হোসেন ভাই এখান থেকে দেখিও ঠিক আমাকে একই কথাই বলেছে যে কোনোভাবে এই জাতীয় ঘটনা ওনারা সহ্য করবেন না। আমি ওনাদেরকে সাধুবাদ জানাই। এবং আপনারা জানেন 5ই আগস্টের পর থেকে আমাদের ফুলগাজীতে একটা ভালো পরিবেশ। আওয়ামী লীগের আমলেও কিন্তু আমরা আওয়ামী লীগেরও কারো দোকানপাট ভাঙতে দিই না, আপনারা সাক্ষী আছেন, কারো বাড়ি করে হামলা করতে দিয়ে নেই। তাহলে এখন জামাত কি ক্ষমতায় ছিল? ক্ষমতায় ছিল না। জামাত কি ক্ষমতা থেকে বিদায় নিছে? তাহলে আপনারা কি এটা করেছে ভয় ভীতি দেখে টাকা আদায় করার জন্য? এরা চাঁদাবাজ, এরা যেই হোক। আমি এখানে অনেকের নাম আসছে, আমাদের পার্টিও নাম বলেছে, আমরা আরো তদন্ত করে এবং ভুক্তভোগীরা সুনির্দিষ্টভাবে তাদের বিরুদ্ধে মামলা করবে এবং যারা আসছে ভিডিও ফুটেজে যাদেরকে পাওয়া যাবে তাদের বিরুদ্ধে মামলা হবে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর সাংবাদিক ভাই এবং উপস্থিত সকল ব্যবসায়িক বন্ধুগণ, সকল জনতার আপনাদের সহযোগিতা আমরা চাই। আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। আমরা কোনো অন্যায়ভাবে আমরা কোনো কিছু, কোনো ব্যক্তি যদি এখানে না এসে থাকে কারো নামে মামলা দেওয়া হবে না। ভিডিও ফুটেজ দেখে যারা এখানে ছিল তাদের বিরুদ্ধে ভুক্তভোগীরাই মামলা করবে। এটা আমরা তদন্ত করে এটা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। আপনারা এসেছেন, এখানে অনেকে এসেছেন, সবাইকে আপনাদেরকে ধন্যবাদ। আরেকটা জিনিস হলো তানভীর, সাংবাদিক তানভীর এসেছিল, ছবি উঠানোর সময় তাকে বাধা দিচ্ছে। আবার হামজার দোকানে তার একজন কর্মচারী ছবি উঠেছে, তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। হ্যাঁ, রিগানকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে, সুট্টুমন্দারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। তারা দোকান ভাঙ করে ক্ষান্ত হয় নাই, তারা ভয়ভীতি ঢুকে দিতে চাচ্ছে। আমরা বলতে চাই এই 5ই আগস্টের পরে বাংলাদেশ ক্ষমতায় যে আসুক, এখানে কোনো সন্ত্রাসের, এখানে কোনো আধিপত্যবাদের জায়গা হবে না।
ওনারা ক্ষমতায় গেছেন, আমাদের কোনো আপত্তি নেই। বিরোধী দল লাগবে না, লাগবে। আমরা বলছি আমরা ক্ষমতায় আসলে আপনাদেরকে মিষ্টি খাওয়াবো, আপনার ক্ষমতায় আসলে আমাদেরকে মিষ্টি খাওয়াবেন। এই সুন্দর পরিবেশ রক্ষা করার জন্য বিএনপিরও হাইকমান্ড একমত আছে, আমরাও একমত। দুর্বৃত্তকারী যারা, এদের জায়গা এখানে হবে না। আপনাদের মাধ্যমে সহযোগিতা চাই। সাধারণ জনগণ আজকে যেভাবে আসছেন, দুর্বৃত্তের বিরুদ্ধে যেখানে চাঁদাবাজরা আসবে সেখানে তাদের বিরুদ্ধে কঠোর হস্তে দমন করা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।